আজ আমরা দ্বিতীয় পর্ব দেখব। চলো শুরু করি। রাজা সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আলাউদ্দিন, তোমার 3 ছেলের মধ্যে একজনকে পাঠাও, যে গিয়ে সেই সোনালী পাখিটিকে নিয়ে আসবে। আলাউদ্দিন ভেবে বললেন, মহারাজ, আমি আমার বড় ছেলে করিমকে পাঠাবো। করিম এগিয়ে এসে বলল, বাবা, চিন্তা করো না, আমি অবশ্যই সেই সোনালী পাখিটিকে ধরে আনব। রাজা করিমকে অনুমতি দিলেন যাত্রা করার জন্য। করিম সাহস নিয়ে যাত্রা শুরু করল। করিম হাঁটতে হাঁটতে হঠাৎ এক শিয়ালের সঙ্গে দেখা পেল। করিম রাগ নিয়ে, তোকে আমি এক্ষুনি মেরে ফেলব শিয়াল। শিয়াল ভয় পেয়ে, আমাকে মেরো না করিম, আমি তোমাকে সাহায্য করব। সোনালী আপেল যে পাখি চুরি করেছে তার সন্ধান আমার কাছে আছে, আমি তোমাকে বলে দেব। করিম হাসতে হাসতে, তুই একটা শিয়াল, তুই আবার আমাকে সাহায্য করবি নাকি? যা, আমি তোকে বিশ্বাস করি না। করিম শিয়ালের কথা না শুনে শক্তির সঙ্গে তীর ছুঁড়ে মারল। শিয়াল কষ্টে সরে গেল, আর করিম পাখির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। কিছু দূর এগিয়ে করিম পৌঁছে গেল এক রহস্যময় রাজপ্রাসাদের কাছে। সেই প্রাসাদে ঢুকেই করিম দেখল চারপাশে রূপসী সুন্দরীরা। তাদের নাচ গান আর মায়াবী হাসিতে মগ্ন হয়ে গেল করিম। ধীরে ধীরে সে ভুলে গেল তার আসল উদ্দেশ্য সোনালী পাখিটিকে ধরা, আর সেও আটকে গেল সেই রহস্যময় মেহেলে। আলাউদ্দিন সাহেব মন খারাপ হয়ে আছে। আলাউদ্দিন দুঃখের সুরে বললেন, আমার বড় ছেলে করিম আমার সাথে বেইমানি করল। সে আমার মান-ইজ্জত রাখতে পারল না। মেঝো ছেলে মনির দৌড়ে এসে বলল, বাবা, তুমি দুঃখ করো না, আমি তোমার মান সম্মান বাঁচাবো, এবার আমি যাব। আলাউদ্দিন কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে মনির, তুমি যাও, সাবধানে থেকো। মনির পথে হাঁটতে হাঁটতে শিয়ালের সঙ্গে দেখা পেল। শিয়াল কাঁপা গলায় বলল, মনির, আমাকে মেরো না, আমি তোমাকে সাহায্য করব। সোনালী পাখির খবর আমার কাছে আছে। মনির করিমের মতো রাগ করে বলল, চুপ, তুই একটা শিয়াল, তুই আবার আমায় সাহায্য করবি? করিমকে বোকা বানাতে পেরেছিস, আমায় পারবি না। মনির শিয়ালের কথা শুনল না। শিয়ালকে ধাক্কা মেরে সে সামনে এগিয়ে গেল। 2 মনির পৌঁছে গেল এক রহস্যময় প্রাসাদের ভেতর। সেখানে ঢুকেই সে অবাক হয়ে দেখল তার বড় ভাই করিম আনন্দে গান, নাচ আর ফুর্তিতে মগ্ন। সামনে সাজানো নানা রকম খাবার, আর চারপাশে সুন্দরীরা তাকে ঘিরে আছে। মনির চোখ বড় বড় করে বলল, আরে দাদা, এখানে কত আনন্দে আছো, আমিও থাকব। করিম কোনো উত্তর না দিয়ে আবার হাসতে হাসতে মেয়েদের সঙ্গে মেতে রইল। মনিরও ধীরে ধীরে তার ভাইয়ের মতোই মগ্ন হয়ে গেল। খাবার, আনন্দ আর সুন্দরীদের ফাঁদে জড়িয়ে পড়ল। আলাউদ্দিন সাহেব একা বসে আছেন, মুখে দুঃখের ছাপ। আলাউদ্দিন নিজের মনে ভাবছেন, আমি রাজাকে কি বলবো, কিভাবে মুখ দেখাবো? আমার 2 ছেলে এখনো ফিরে আসেনি। এমন সময় ছোট ছেলে ফাহাদ বাবার দিকে এগিয়ে এলো। বাবা, তোমার মন খারাপ কেন? দেখো না খোকা, তোমার 2 ভাই কি করেছে, এখনো কেউ ফিরে নাই। ফাহাদ আত্মবিশ্বাসে বলল, বাবা, তুমি দুশ্চিন্তা করো না, আমি আমার ভাইদের ফিরিয়ে আনবো, আর সেই জাদুর পাখিটিও নিয়ে আসবো। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। আলাউদ্দিন ছেলের কথায় একটু সাহস পেলেন। আলাউদ্দিন নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে খোকা, তুমি যাও, আল্লাহ তোমার সহায় হন। আলাউদ্দিন মনে মনে ভাবলেন, হয়তো আমার ছোট ছেলেটাই এবার আমার মান সম্মান বাঁচাবে। ফাহাদ হাঁটতে হাঁটতে সেই শিয়ালের সঙ্গে দেখা পেল। শিয়াল বলল, আমাকে মেরো না ফাহাদ, আমি তোমাকে সাহায্য করব। সোনালী পাখির খবর আমার কাছে আছে। ফাহাদ হাসি মুখে বলল, ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে সঠিক তথ্য দিলে, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। শিয়াল খুশি হয়ে বলল, তাহলে চলো, আমি তোমাকে নিয়ে যাব সেই রহস্যময় মহলে। তবে সাবধান, মহলের সামনে কিছু লোক বসে থাকে, আর কিছু মেয়েরা নাচ গান করে। আমরা সেদিকে চোখ দেব না, সরাসরি ভেতরে চলে যাব। ফাহাদ আত্মবিশ্বাসে বলল, ঠিক আছে বন্ধু, আমরা ভুল পথে যাব না। শিয়াল বলল,
আজ রাতে আমরা মহলে বিশ্রাম নেব আর কাল থেকে আসল কাজ শুরু করব। ফাহাদ মাথা নেড়ে রাজি হলো। এখন ভোর হয়েছে, এ সময় সবাই ঘুমিয়ে থাকে। আমরা এখনই রাজপ্রাসাদে ঢুকব। ঠিক আছে বন্ধু, আমি তোমার কথাই শুনব। তুমি পথ দেখাও। দেখো, প্রহরীরা সবাই ঘুমিয়ে আছে। ধীরে ধীরে হাঁটো আর কোনো শব্দ করো না। আমি সাবধানে যাচ্ছি, তুমি আমার সঙ্গে থেকো। ওই দিকে দেখো, খাঁচার ভেতরে সোনালি পাখি আছে। এবার তুমি চেষ্টা করো, ঢাকনাটা খুলো। আমি খুলছি। হ্যাঁ, সাবধান, ও পাখিটা চিৎকার করবে না তো? না, আমি আস্তে করছি। হায়, এখন তো প্রহরীরা জেগে উঠবে। ওরে আল্লাহ, আমি ধরা পড়ে গেলাম। ফাহাদ ধরা পড়ে গেল। আজকের উত্তেজনাপূর্ণ পর্ব এখানেই শেষ। তৃতীয় পর্ব দেখার জন্য আমার সাথেই থাকুন।